আসসালামু আলাইকুম। অনেকে ভাবেন ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা লাগে, কিন্তু বাস্তবে বাংলাদেশে এমন অনেক সফল মানুষ রয়েছে যারা একদম পুঁজি ছাড়া নিজেদের ব্যবসা দাঁড় করেছেন এবং তারা আজকে সফল হয়েছেন। তাই আজকে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ এমন 5টি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনিও আপনাকে নিজেকে তৈরি করতে পারেন এবং সফল হতে পারেন। এক নম্বরে যে আইডিয়াটি আমি শেয়ার করব, এইটি একটু আলাদা কিন্তু খুব দারুণ একটি লাভজনক ব্যবসার চিন্তাভাবনা। সেই ব্যবসার চিন্তাভাবনাটা হলো কমিশন বেসড বিজনেস। ধরেন আপনি কোনো প্রিন্টিং বা প্যাকেজিং কোম্পানির সাথে যোগাযোগ করলেন এবং সেখানে গিয়ে ফিজিক্যালি আপনি কথা বললেন, তাদেরকে আপনি কাজ পেয়ে দিবেন, কিন্তু বিনিময়ে আপনি 10 থেকে 20% কাজের প্রফিটের উপরে কমিশন নেবেন এবং তাদের থেকে আপনি সকল কাজের ধারণা নিলেন, কি কি ধরনের কাজ করে তারা এবং তাদের বোর্ডশেয়ার বা প্রিন্টিং প্যাকেজিংয়ের যে যত এলিমেন্টস থাকে এগুলো আপনি কাছে নিয়ে পড়াশোনা করে স্টাডি করবেন। ওকে, তারপরে যে কাজটি করবেন, ধরেন আপনার আশেপাশে থাকা যত ফাস্টফুড বা রেস্টুরেন্টের দোকান রয়েছে তাদের কাছে আপনি সরাসরি চলে যাবেন এবং গিয়ে তাদের সাথে আপনি কথা বলবেন যে তাদের কোনো প্রিন্টিং প্যাকেজিংয়ের কোনো কাজ লাগবে কি না। যেমন প্রত্যেকটা ফাস্টফুড, আমি যদি আমার ফাস্টফুডের কথা বলি, ধরেন আমার ওভেন ফায়ার পিৎজা শপে আমি সাধারণত যে কাজটা করে থাকি, পিৎজার বক্স প্রিন্ট করে থাকি এবং আমার কিন্তু হিউজ পরিমাণে পিৎজার বক্স প্রিন্ট করতে হয়। দেখা যায় যে মাসে আমার 2000-3000 পিৎজা বক্স প্রিন্টিং এবং প্যাকেজিংয়ে কাজ করাতে হয়। এরপরে আমার হলো ক্যারিং ব্যাগ, যেমন টিস্যু ব্যাগের উপরে হলো আমার প্রিন্টিং করা, লোগো প্রিন্টিং করা ব্যাগ প্রয়োজন পড়ে। এরপরে হলো বার্গার, সাপ এবং অন্যান্য খাবার দেওয়ার জন্য যে বক্স আছে, বক্সের উপরে সিল করা প্রয়োজন পড়ে। তো এছাড়াও মাসে দেখা যায় আরও অন্যান্য, যেমন হলো আমার অফারিং ব্যানার, তারপরে লেবেল অথবা লোগো প্রিন্ট করা, এ ধরনের অনেক কাজ কিন্তু একটা ফাস্টফুড শপে থাকে। আপনি যদি কোনোভাবে এ ধরনের আপনার আশেপাশে থাকা 10টা রেস্টুরেন্টের সাথে কন্ট্যাক্ট করে কাজগুলো নিতে পারেন এবং তাদেরকে সুন্দরভাবে সেই কাজগুলো কথা অনুযায়ী দিতে পারেন, আপনি একবার চিন্তা করেন এই কাজগুলো কিন্তু কন্টিনিউয়াস আপনি পাবেন। এমন না যে আপনি একবার অর্ডার নিলেন পরবর্তী তার সাথে সম্পর্ক শেষ। আপনি প্রত্যেক মাসে, যেমন আমার প্রত্যেক মাসে কিন্তু পিৎজা বক্স প্রিন্ট করাতে হয়, টিস্যু ব্যাগ প্রিন্ট করাতে হয়, এছাড়া সাব বক্স, বার্গার বক্স এবং অন্যান্য আরও অনেক কাপ সিলিং, এগুলো কিন্তু আমার দরকার পড়ে। সো এই যে বিষয়টা, আপনি এভাবে যদি কাজ নিয়ে 10 থেকে 20টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন, দেখবেন যে প্রতি মাসে আপনি বসে থেকে এই ব্যবসাটা দাঁড় করাতে পারবেন এবং আমি মনে করি এর থেকে আর চমৎকার কোনো ব্যবসা হয় না। এবং আমি যে শুধুমাত্র প্রিন্টিং, প্যাকেজিং এবং রেস্টুরেন্টের ব্যবসার কথা বললাম, এইভাবেই যে কমিশন শুধু খাবেন তা না, আমি কিন্তু আরও অনেক ব্যবসা করি ঠিক এইভাবে আপনাদেরকে যেভাবে বলতেছি। যেমন আমার ইউটিউব চ্যানেলে আমি একটা পজ মেশিনের ভিডিও করেছিলাম, পজ মেশিনের রিভিউ দিয়েছিলাম এবং আমার এক বড় ভাই এই পজ মেশিন বাইরের থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো আমার ওই ভিডিও থেকে অনেক মানুষ আমাকে কমেন্টস করে, কল করে যে আমার একটা পজ মেশিন লাগবে। আমি জাস্ট মাঝখান থেকে আমার ওই ভাইয়াকে অর্ডারটা সেন্ড করে দেই, তিনি সেল হলে আমাকে একটা কমিশন দেয়। এটাও কিন্তু একটা ব্যবসার আইডিয়া। সো আমি যে প্রিন্টিং প্যাকেজিং বললাম, তারপরে পজ মেশিন বললাম, এভাবে কিন্তু আপনারা আরও অনেক আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা আছে যাদের সাথে আপনি কমিউনিকেশন করে কাস্টমারের কাছে কিন্তু সেল করতে পারেন একদম পুঁজি ছাড়া। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, এই পুঁজি ছাড়া এইভাবে যদি আপনি একটা ব্যবসা দাঁড় করাতে পারেন এবং কিছু ক্যাপিটাল আপনি সংগ্রহ করে রাখতে পারেন, নিতে পারেন, আপনি 6 মাস, 1 বছর, 2 বছর এভাবে কাজ করেন, পরবর্তীতে নিজেই একটা প্রিন্টিং প্যাকেজিংয়ের দোকান দিয়ে ফেলেন। আপনার যদি চিন্তা থাকে ব্যবসা করার, দেখবেন আপনার উপায় অবশ্যই বের হবে। সো আপনার হাত যদি এখন খালি থাকে, আপনি এইভাবে ব্যবসা শুরু করেন। 2 নম্বরে যে ব্যবসার আইডিয়াটি আমি দিব সেটি হলো অনলাইনে কোচিং বা টিউশন। এটা যদিও ব্যবসার পর্যায়ে পড়ে না, কিন্তু এটাও কিন্তু একটা ইনকামের ভালো সোর্স। এবং আমাদের দেশে এমন অনেক অহরহ মানুষ রয়েছেন যারা বর্তমানে একদম সাকসেস এবং তারা কিন্তু 10 মিনিট স্কুলের মতো স্কুল দিয়ে ফেলছেন এবং ইংলিশ স্পোকেনের অনেক কোচিং কিন্তু আমরা অনলাইনে দেখতে পাই, যারা শুধুমাত্র অনলাইনকে বেস করেই শুরু করছেন এবং তারা বর্তমানে কিন্তু সাকসেসফুল পিপল। আপনি চিন্তা করেন, আপনার যদি মেধা থাকে যে আপনি ইংরেজিতে খুব বেশি ভালো এক্সপার্ট এবং আপনি চাইলে কোনো স্টুডেন্টকে সেই ইংলিশটাকে খুব সহজে শিক্ষা দিতে পারেন, তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে এই ধরনের ক্লাস বা কোচিং শুরু করতে পারেন। শুধুমাত্র আপনার হাতে একটি স্মার্টফোন থাকলে জুমের মাধ্যমে বা লাইভের মাধ্যমে কিন্তু আপনি এই কোচিংগুলো নিতে পারেন। সো এটি কিন্তু একটা সব থেকে সফল ব্যবসা অনলাইনে। শুধুমাত্র আপনি যে বিষয়টা এক্সপার্ট, আপনি যদি ইংরেজিতে এক্সপার্ট হন, আপনি যদি ম্যাথমেটিক্স এক্সপার্ট হন, আপনি যদি কোরআন শিক্ষা দিতে পারেন, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনি অনলাইন থেকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে
ক্লাস শুরু করতে পারেন। এবং আমি মনে করি শিক্ষিত মানুষের জন্য এটা একটি বেস্ট প্রফেশন হতে পারে। 3 নম্বরে হচ্ছিল হোমমেড প্রোডাক্ট তৈরি করা। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে এখনও তেমন কোনো সাড়া পড়েনি এবং খুব কম মানুষ রয়েছে যারা হচ্ছিল এই ব্যবসাটা করছেন এবং খুবই চুপিসারে করছেন এবং তারা কিন্তু আলটিমেটলি সাকসেস। আমার অনেক মহিলা উদ্যোক্তার সাথে পরিচিত রয়েছে যারা বিশেষ করে হাতের কাজ তৈরি করেন। দেখবেন হাতে বানানো ডল, হাতে বানানো ঘর, হাতে বানানো এই যে কাজগুলো, নকশি কাঁথা, এগুলো কিন্তু তারা চুপিসারে করছেন এবং ফেসবুকে অনলাইনের মাধ্যমে সেল করছেন। এছাড়াও আমার এমন একজনের সাথে পরিচিত আছে, এক ওমেন, যিনি একদম সাকসেসফুল। কিভাবে সাকসেস? তার প্রত্যেকটা কাজ আড়ংয়ের যে শোরুমগুলোতে আপনি দেখবেন সেগুলো কিন্তু চলে যায় এবং আড়ং কিন্তু তাকে হায়ার করে নিয়েছে, একবারে তাকে চুক্তি করে নিয়েছে, সে ওই কাজগুলো অন্য কোথাও দেয় না, শুধুমাত্র আড়ংকে দেয়। আপনি চিন্তা করতে পারেন, আড়ং বাংলাদেশের একটা টপমোস্ট কোম্পানি, তারা তাকে হায়ার করে তার সকল কাজ একদম চুক্তি করে তাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। সো আপনার যদি এই ধরনের কোনো এক্সপার্টিজিং থাকে বা আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার হাতের তৈরি কাজের উপরে প্যাশনেট আছে এবং আমি পারি এই কাজটা, তাহলে আমি মনে করি আপনিও আজকে এই বিজনেসটা শুরু করতে পারেন। 4 নম্বরে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছিল হোমমেড ফুড কিংবা ক্লাউড কিচেন। আচ্ছা, মূলত হচ্ছিল হোমমেড ফুড হচ্ছিল আপনি যেই ধরনের খাবার তৈরি করতে পছন্দ করেন সেগুলোর উপরে বেস করে একটি বিজনেস দাঁড় করানো। যেমন ধরেন আপনি হচ্ছিল পোলাও, বিরিয়ানি, তেহেরি বা এই ধরনের কোনো ভালো খাবার, যে হাই কোয়ালিটি ফুডগুলো আছে যেগুলো মানুষ পছন্দ করে বিয়েবাড়ি, অনুষ্ঠানে, জন্মদিনে, এই খাবারগুলো আপনি তৈরি করতে পারেন। তাহলে কি করবেন, আপনি এই ধরনের খাবারগুলো তৈরি করে ভালোভাবে ছবি তুলবেন, ফটো তুলবেন, তোলার পরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হচ্ছে টিকটকে এগুলোতে আপনি ছড়িয়ে দেন। এছাড়াও এই হোমমেড ফুড বিক্রি করার জন্য ফেসবুকে অনেক অনেক গ্রুপ রয়েছে, সেগুলোতে আপনি ছড়িয়ে দেন। তাছাড়া হচ্ছিল আপনি এগুলো ভিডিও করে ইউটিউবে বা হচ্ছিল টিকটকে যখন ছাড়বেন, এগুলোতে কোনো না কোনো মানুষ দেখবেন আপনার আশেপাশে থাকা মানুষ নিবে। বিশেষ করে কেন নেবে, মানুষ সাধারণত এখন চায় এই ঝামেলাগুলো এড়াতে। তার দেখা যায় বাসায় একটা বার্থডে পার্টি করছে, অন্যান্য কাজে তারা ব্যস্ত থাকার কারণে এই যে খাবার, যে পোলাও বিরিয়ানিগুলো যে রাঁধতে হয় তারা সময় পায় না, তখন এরা কী করে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করে বাসায় নেয়, মেহমানদেরকে একদম ঘরোয়া খাবারটাই কিন্তু দিতে পারে। সো এইভাবে আপনি একটা কাস্টমার বেস তৈরি করতে পারেন। 2 নম্বরে হচ্ছিল আপনি চাইলে এই খাবারই কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন। আপনারা হয়তো বা নাম শুনেছেন ফুডপান্ডা, পাঠাও, এই অ্যাপসগুলোর মাধ্যমেও কিন্তু আপনি এই খাবারগুলো তৈরি করে সেল করতে পারেন। কিভাবে? আপনার ফুডপান্ডাতে একটা অপশন রয়েছে ক্লাউড কিচেন, যেখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনি যে খাবারগুলো তৈরি করেন সেই খাবারগুলো সেখানে দাম দিয়ে, প্রাইস দিয়ে, নাম দিয়ে হচ্ছিল আপলোড করবেন। তখন ওখান থেকে দেখবেন আপনি একটি অর্ডার পেতেই থাকবেন, প্রত্যেক দিন এই অর্ডারগুলো নেওয়া সম্ভব, পাওয়া সম্ভব এবং সেখানে কিন্তু আপনি খুব সহজেই সেল করতে পারবেন এবং আপনার কোনো কষ্টই করতে হবে না, অটোমেটিক কাস্টমার আপনি পেয়ে যাবেন। সো এই ক্লাউড কিচেনে আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন বা রেজিস্ট্রেশন করবেন এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা আই কার্ড থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে সম্পূর্ণভাবে বুঝবেন। 5 নম্বর এবং সর্বশেষ ব্যবসার আইডিয়াটি হচ্ছিল মাইক্রোজব কিংবা হচ্ছিল ফ্রিল্যান্সিং। দেখেন এখানে 2 ধরনের কাজ রয়েছে। মাইক্রোজব কাজগুলোতে সাধারণত তেমন এক্সপিরিয়েন্স লাগে না, এক্সপিরিয়েন্স ছাড়াই আপনি কাজ করতে পারবেন। আর ফ্রিল্যান্সিং যে বিষয়টা, এটাতে অবশ্যই আপনার কোনো না কোনো বিষয়ে একটি এক্সপার্ট হতে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। তো আমি একটু ভাগ করে বলি। যেমন ধরেন আপনি যদি মাইক্রোজব শুরু করতে পারেন, অনেক ইন্টারন্যাশনালি মাইক্রোজবের সাইট রয়েছে। যেমন আমি আপনাদেরকে একটি মাইক্রোজবের ওয়েবসাইটের সন্ধান দিতে পারি, যেমন স্পোর্ট গিগস। এই ওয়েবসাইটটিতে আপনারা গিয়ে যদি একটা ভালোভাবে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, তাহলে এখানে আপনি অনেক ধরনের কাজ পাবেন যেগুলো আপনি একদম এক্সপিরিয়েন্স না হলেও পারবেন। এরপরে ধরেন এরকম আরও ওয়েবসাইট আছে, যেমন হচ্ছিল ওয়ার্ক আপ জব বিডি। দেখবেন যে হচ্ছিল ইউটিউবের ভিডিও ভিউজ করবেন, সেখান থেকে আপনি একটা হচ্ছিল ইনকামিং করতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে আপনারা সার্চ দেবেন, এই যে নামগুলো আমি বললাম, যেমন ওয়ার্ক আপ জব বিডি, তো ইউটিউবে গিয়ে সার্চ দেবেন ওয়ার্ক আপ জব বিডি মাইক্রোজব ওয়ার্ক কীভাবে করে, তারপরে স্পট গিগ আউটে অ্যাকাউন্ট কীভাবে করে এবং কাজ কীভাবে করে, এগুলো আপনি জাস্ট 2-3টা ভিডিও দেখে কিন্তু কাজ শুরু করতে পারবেন এই মাইক্রোজবগুলোর। এছাড়াও যারা এটা ভালো লাগে না তাদেরকে আমি আরেকটি বলি, আমার এই বিষয় নিয়ে ভিডিও তৈরি করা আছে, সেটি হচ্ছে হলো আপনারা চাইলে বিভিন্ন শাটার স্টক কোম্পানিগুলোতে ছবি বা এবং ভিডিও আপলোড করে সেল করতে পারেন।
যেমন শাটারস্টক নামে একটি ওয়েবসাইট রয়েছে ইন্টারন্যাশনালি, আপনারা জানেন, যেখানে ফটো এবং ভিডিও সেল হয়। এখানে আপনি কিন্তু কন্ট্রিবিউটর হিসেবে অ্যাকাউন্ট করে সেখানে আপনার তোলা ক্যামেরা দিয়ে ভালো ছবিগুলো সেগুলো আপনি আপলোড করবেন। খাবারের ছবি বা কোনো দৃশ্যের ছবি বা কোনো প্রাকৃতিক ছবি, এগুলো আপলোড করে আপনি রাখবেন, দেখবেন ওখান থেকে কিছু না কিছু সেল হবে। সো এইখানেও কিন্তু আপনারা চাইলে একটা অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করতে পারেন। এবং মনে রাখবেন, এখানে কিন্তু একটা দুটা ছবি দিয়ে আপনার কাজ হবে না, মিনিমাম আপনার এখানে 300 থেকে 1000 ছবি আপলোড করতে হবে। তারপরে গিয়ে তার পরবর্তীতে 1-2 মাস পরে দেখবেন হচ্ছিল আপনি এখান থেকে অটোমেটিক টাকা ইনকাম করতে পারবেন। এবং এই শাটারস্টকে $25 হলেই উইথড্র করা যায়। সো বন্ধুরা, এটা একটা কাজ হতে পারে, আপনারা সহজে শুরু করতে পারেন। এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, আপনারা চাইলে ইউটিউবে একটু সার্চ করে নেবেন যে কীভাবে ছবি বিক্রি করে। এই একটা জিনিস দিয়ে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাবেন আপনারা। এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের কিন্তু অনেক কাজ রয়েছে। এই কাজগুলো সাধারণত করে থাকে দেখবেন যে ফাইবার একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছিল সেলাররা কাজ দেয়, আর যারা কাজ পারে তারা হলো অ্যাকাউন্ট তৈরি করে গিগ তৈরি করে, তাদের গিগের উপরে এসে তারা কমেন্ট করে কাজ দেয়। সো এইখানেই অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনি ধরেন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, তাহলে খুব ভালো এক্সপিরিয়েন্স থাকলে আপনি সেখানে গিগ তৈরি করে কাজ পেতে পারেন। তারপরে ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন, তাহলে কিন্তু সেখানে অ্যাকাউন্ট করে খুব ভালো কাজ নিতে পারেন। এছাড়াও এখানেও ছোটো ছোটো কাজ রয়েছে, যেমন এক্সেলের কাজ রয়েছে, তারপরে রাইটিংয়ের কাজ রয়েছে, কন্টেন্ট রাইটিংয়ের কাজ রয়েছে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ রয়েছে, এসইওর কাজ রয়েছে। যে বিষয়টি এক্সপার্ট, সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে ফ্রিল্যান্সিং করে কাজ শুরু করতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আশা করি কমেন্টসে আপনারা জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টসে করবেন। আর ভিডিওটা যদি কারো উপকারে লাগে বলে মনে হয়, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আমার ভিডিওটা শেয়ার করতে, এবং আমাকে যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।